তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান, কিভাবে ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি কিন্তু অনলাইনে আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টমার আইডি প্রোভাইড করা হবে এবং ভার্চুয়াল ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়া কিন্তু বিভিন্ন রকম বেনিফিট রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন অথবা কারা কারা ওপেন করতে পারবেন, এটি ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি কাস্টমার আইডি অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার কিভাবে পাবেন এবং ভার্চুয়াল ডেবিট কার্ড কিভাবে পাবেন, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর একটি আছে ইন্ডিয়া পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, দুটো কিন্তু আলাদা, কিন্তু এর মধ্যে অনেকে কনফিউশন হয়ে যায়। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটা, এর কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি রয়েছে, অর্থাৎ অনলাইনে ওপেন করতে পারবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং ভার্চুয়াল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে এবং এটা দিয়ে আপনি কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টটা এটা কিন্তু অফলাইন, ঠিক আছে, এটা অফলাইনের ব্যাঙ্ক। এখানে কিন্তু যে কোনো রকম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে না, একটি কিন্তু পাসবুক আপনাকে প্রোভাইড করা হবে, সেটা কিন্তু অফলাইন বেসিসে কাজ কিন্তু হবে। ঠিক আছে, তো বোঝা গেল যাদের কিন্তু মধ্যে কনফিউশন ছিল যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, দুটো কিন্তু আলাদা। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে আপনি অনলাইনে ওপেন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। ঠিক আছে, তো এবারে অ্যাকাউন্ট ওপেন করার আগে প্রথমত টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। ঠিক আছে, যে কোনো ব্যাংকের আপনি অ্যাকাউন্ট খুলুন না কেন, সবার প্রথম কিন্তু তার বর্তমানে টার্ম অ্যান্ড কন্ডিশন এবং তার পলিসি কিন্তু আপনি পড়ে নেবেন, দেখে নেবেন। ঠিক আছে, কারণ ডে বাই ডে কিন্তু ব্যাংকের পলিসি চেঞ্জ হতে থাকে। বর্তমানে লেটেস্ট যে পলিসি যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তার লেটেস্ট পলিসি কিন্তু আপনি দেখে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 18+ বয়স কিন্তু হতে হবে, অ্যাকাউন্ট ওপেন করার জন্য 18+ বয়স হতে হবে, এখানে লেখা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে যদি আপনি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে কিছু চার্জ রয়েছে, এখানে লেখা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক যদি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে বছরে কিন্তু আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন সেই ব্যাংকে। ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তো এছাড়াও কিন্তু আরও পলিসি এখানে বিস্তারিত লেখা রয়েছে। সবার প্রথম কিন্তু আপনি পলিসি নিজে থেকে একবার ভেরিফাই করে নেবেন, একবার নিজে থেকে রিসার্চ কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনি অবশ্যই নিজে থেকে রিসার্চ কিন্তু করে নেবেন। ওকে, কারণ পলিসি কিন্তু ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এবার এই অ্যাকাউন্ট খুললে কী কী বেনিফিট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এছাড়াও কিন্তু ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, ভার্চুয়াল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে। এছাড়াও কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন জিরো ব্যালেন্স লেখা রয়েছে। এছাড়াও কিন্তু ফ্রি মান্থলি, এখানে কোনো রকম ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে না। ঠিক আছে, এখানে ব্যালেন্স কিন্তু মেনটেন আপনাকে করতে হবে না। এছাড়াও বিভিন্ন রকম বেনিফিট কিন্তু লেখা রয়েছে, এখান থেকে বিষয়টা আপনি পড়ে নেবেন, বুঝে নেবেন। ঠিক আছে, ipbonline.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি পুরো বিষয়টা কিন্তু আপনি টার্মসখানে পড়ে নেবেন। ঠিক আছে, তো এবার কীভাবে ওপেন করবেন স্যার দেখাবো। আমি কিন্তু কিছুদিন আগে এই অ্যাকাউন্টটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যেভাবে ড্যাশবোর্ডটি আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে। আমার কিন্তু ড্যাশবোর্ডে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আপনিও এইভাবে কিন্তু আপনার ড্যাশবোর্ড শো হয়ে যাবে এবং এখান থেকে আপনি বিভিন্ন রকমের কাজ কিন্তু করতে পারবেন। এছাড়াও ইউপিএস সার্ভিস দেওয়া রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন রকমের কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এবার কীভাবে আপনারাও ওপেন করতে পারবেন এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন। এবার গুগল প্লে স্টোরে যাওয়ার পর আইপিবি মোবাইল ব্যাঙ্কিং বলে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপটি প্রথমে আপনি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার পর তারপরে কী করবেন, তারপর কিন্তু আপনি ওপেন বাটনে ক্লিক করবেন, ওপেন করে নেবেন। ওপেন করার পর তারপর কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নতুন এখন ওপেন করতে চাইলে নিউ টু আইপিবি দেখতে পাচ্ছেন ওপেন ইয়োর অ্যাকাউন্ট নাও বলে একটা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, নতুন এখন ওপেন করতে চাইলে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি কি ট্যাক্স পেয়ার, তো সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। ঠিক আছে, আপনাকে যেটা হয় সেটা আপনি ইয়েস নো করে দেবেন, করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। ঠিক আছে, এখানে কোন মোবাইল নাম্বার বসাবেন, যেটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে এবং যেই মোবাইল থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই মোবাইল কিন্তু এই সিমটা থাকতে হবে। ঠিক আছে, সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর প্যান নাম্বার
নাম্বার বসিয়ে নেবেন এবং এখানে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, প্রোডাক্ট নেমের জায়গায় ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করার পর প্যান নাম্বার বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর আধার নাম্বারটা এখানে আপনি রিএন্টার করে দেবেন, করে দেওয়ার পর টার্মস কোড ঠিক চিহ্ন মারবেন, তারপরে নেক্সট করে দেবেন। তারপরে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টোটাল 5টি স্টেপ রয়েছে। 5 স্টেপের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে এখানে পার্সোনাল ইনফরমেশন বসাতে হবে, তারপরে কিন্তু প্যান এবং কমিউনিকেশন অ্যাড্রেস বসাতে হবে, তারপরে নমিনি ডিটেলস বসাতে হবে, তারপরে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন বসাতে হবে, তারপর কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এই 5টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। সেই জন্য প্রথম কিন্তু পার্সোনাল ইনফরমেশন আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, পার্সোনাল ইনফরমেশন অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। আপনি আধার নাম্বার বসিয়েছেন, সেই জন্য কিন্তু আধার কার্ডে কিছু ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক ফেজ হয়ে যাবে। ঠিক আছে, এবং যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনাকে বসাতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু মাদার মেইডেন নেম, অর্থাৎ আপনার মায়ের বিবাহের আগে কী নাম ছিল সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কারোর হাজব্যান্ড অথবা ওয়াইফ যদি থেকে তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের বর্তমান নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং আর বাদবাকিগুলি অটোমেটিক ফিল আপ হয়েছে। এবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার এই অ্যাড্রেসটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন। সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন। এবার যদি এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন না। এখানে কিন্তু যে অ্যাড্রেস বসানোর জায়গা আসবে সেখানে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার আমার ক্ষেত্রে আমার আধার কার্ডে যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমার। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবো যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমি ঠিক চিহ্ন মেরে দেবো। এখানে মেরে দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করবো। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা আছে এখানে আপনি কি নমিনি অ্যাড করতে চান। যদি আপনি নমিনি অ্যাড করতে চান তাহলে কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি আপনি নমিনি অ্যাড না করতে চান সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করবেন। দেখুন এবার নমিনি অ্যাড করলে কি হয়, যে অ্যাকাউন্ট হোল্ডার তার যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে যদি অন্য কেউ টাকা তুলতে চায় তার অ্যাকাউন্ট থেকে বা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চায়, এই নমিনি কিন্তু অ্যাক্সেস করতে পারবে বা তার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, পরবর্তী সময়ে সেই জন্য নমিনি কিন্তু অ্যাড করা হয়। এবার আপনি যদি মনে করেন যে নমিনি অ্যাড করতে চান তো ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি আপনি মনে করেন যে নমিনি অ্যাড করতে চান না সেক্ষেত্রে নো বাটনে আপনি ক্লিক করে দেবেন। নো বাটনে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে পরে আপনার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর পরে যদি আপনি নমিনি অ্যাড করতে চান তখন আপনি অ্যাডও করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য বর্তমানে কিন্তু আমি নমিনি অ্যাড করতে আমি চাই না, সেই জন্য আমি নো বাটনে ক্লিক করলাম। নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবো। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি বর্তমানে নমিনি অ্যাড করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা যদি পরে অ্যাড করতে চান অথবা যদি নমিনি অ্যাড না করতে চান সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, অকুপেশন টাইপ আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অকুপেশন আপনি কি, আপনি কোনো রকমের যে সেল এমপ্লয়েড না কোনো রকম জব করেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। অকুপেশন টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল ইনকাম আপনাকে এখান থেকে বসাতে হবে। গ্রস অ্যানুয়াল ইনকাম আপনার বাৎসরিক কত অ্যানুয়াল ইনকাম সেটা আপনি এখান থেকে সঠিকভাবে টাইপ করে নেবেন। করে নেওয়ার পর এরপরে বলা হয়েছে যে এডুকেশান আবার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কোনো পলিটিক্যাল সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে ইয়েস বা নো করবেন। এখানে কিন্তু অবশ্যই নো করে দেবেন। ঠিক আছে, এখানে পলিটিক্যাল সঙ্গে যুক্ত এখানে কিন্তু নো করে দেবেন। নো করে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, সবগুলো ডিটেলস কিন্তু আপনার হিসাব মতো বা আপনার যেটা যেটা হয় সেটা আপনি সেইভাবে বসিয়ে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার কি অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রয়োজন, এখানে কিন্তু ইয়েস বা নো করবেন। এখানে আপনার ক্ষেত্রে যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। আমার ক্ষেত্রে ইয়েস, আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমি ইয়েস বাটনে ক্লিক করব। এবার কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডেলিভারি, এই মুড অফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি কিসে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চান, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা কিসে আপনি চান। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ইমেল আইডি এখান থেকে ইমেল আইডি আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনার মোবাইল নাম্বার আপনি যেখানে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ডিবিটি ম্যাপিং, অর্থাৎ এই ডিবিটি ম্যাপিংটা কি, তো গভর্নমেন্টের টাকা সরাসরি আধার কার্ডের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টে কি আপনি চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আই এগ্রি অপশানে ক্লিক করবেন। যদি আপনি গভর্নমেন্টের টাকা যদি আপনার এই অ্যাকাউন্টে চান
ঠিক আছে। আপনারা জানেন যে গভর্নমেন্টের টাকা আধার কার্ডের মাধ্যমে যেই ব্যাঙ্ক লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি যদি গভর্নমেন্টের যে কোনো রকম টাকা, যে স্কিমের টাকা বা যোজনার টাকা যদি আপনার এই অ্যাকাউন্টে চান, সেক্ষেত্রে আই এগ্রি অপশান সিলেক্ট করবেন অথবা নো করে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো ডিটেলস কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেল। ঠিক আছে। তো এই ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পর সবগুলো দেখে নেবেন যে ঠিক চিহ্ন হয়েছে নাকি। সবগুলো ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে। এবং যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই আপনি লিখে রাখবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন। এই দুটো কিন্তু খুবই কাজের, ঠিক আছে, খুবই কাজের জিনিস। সেই জন্য কিন্তু কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বারটা হয় আপনি লিখে রাখবেন অথবা এটা কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু মেরে রাখবেন। এটা কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে। এবার কীভাবে কাজে লাগবে, তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে কিন্তু গো টু হোম, ঠিক আছে, গো টু হোম বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে। এই গো টু হোম বাটনে ক্লিক করলে তারপরে এমআরটি পেজ ওপেন হয়ে যাবে। এবার কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে। আইপিবি মোবাইল ব্যাঙ্কিং নিচে লেখা আছে লগ ইন নাও, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টমার আইডি আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন এবং এটা দিয়ে কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। ঠিক আছে। এবার সেই অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টমার আইডি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু এই যে আপনি মোবাইল নাম্বারটা দিলেন, ঠিক আছে, এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার এটা নিয়ে যদি বিস্তারিত একটা ভিডিও চান, দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি আপনাকে প্রোভাইড করে দিল, সেটা দিয়ে আপনি যে প্রথমবারে যে লগ ইন করবেন এবং সেখানে যে একটা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু রয়েছে। ঠিক আছে। প্রথমবার লগ ইন করার পর একটি রেজিস্ট্রেশনের প্রসেস রয়েছে, সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। তার কিন্তু একটি নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখিয়ে দেবো যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর তারপরে কীভাবে লগ ইন করবেন, প্রথমবার লগ ইন করলে বা লগ ইন প্রসেসটা কী রয়েছে, সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো। সেই জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর কীভাবে লগ ইন করবেন সেটা নিয়ে ভিডিও যদি চান অবশ্যই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে। তারপর কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং এখানে বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এছাড়াও ডেবিট কার্ড অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি এখানে দেওয়া রয়েছে। এবার ট্রান্সফার ঠিক চিহ্ন মেরে এখানে ভার্চুয়াল ডেবিট কার্ডটি আপনি খুব সহজে পেয়ে যাবেন এখানে। তো এইভাবে বর্তমানে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো রকমের যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।